অনেকে চেষ্টা করছিলেন 5 টার্মিনাল এইটা ওইটা দখল করা করবে, এরা অনেকে বিএনপির সুবিধা পাবে নতুন। কিন্তু উনি যখন 5ই আগস্ট বক্তব্য দিলেন, একটা বারো স্বৈরাচারী শেখ হাসিনার কথা বললেন না, তার উপর যে অত্যাচার হচ্ছে বলেন না। তফাৎটা আপনাদের বুঝতে হবে দুই দেশের মধ্যে। ঠিক একইভাবে আমাদের যে বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশে এসে বক্তব্য দিলেন, আপনারা তখনও খেয়াল করে দেখবেন উনি বক্তব্যে বলতেছেন দেশের উন্নয়ন কিভাবে হবে, জনগণের উন্নয়ন কিভাবে হবে, এই দেশ কিভাবে পরিচালনা করে, আমরা স্বাস্থ্য খাতে কি করব, আমরা শ্রমিক কৃষি খাতে কি করব, আমরা কোন খাতে কি করব, এগুলোই বলতেছেন। অন্য কারো বিষয় করেন নেই। অতএব এই রাজনীতির ধারাতে পরিবর্তন হয়ে আসছে। আমাদের যারা বিএনপির কর্মী ছিল, লক্ষ লক্ষ কর্মীর উপর অত্যাচার করা হয়েছে। 5ই আগস্টের পরে অনেকে চেষ্টা করছিলেন 5 টার্মিনাল এইটা ওইটা দখল করা করবে, এরা অনেকে বিএনপির সুবিধা পাবে নতুন। তখন বিদেশ থেকে আজকাল চেয়ারম্যান সাহেব বলেছেন কেউ এই কাজ করতে পারবে না, এবং ওটা থেমে গেছে। তারপরে প্রায় 8000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। অতএব আপনার এখানে বুঝতে হবে তফাৎটাকে। আজকে টার্মিনাল দিকে তাকায় দেখেন, আমার তো মনে হয় যে টার্মিনাল কর্মী সংস্কার করা হয়েছে। এখানকার যে শ্রমিকদের জন্য খুব একটা সুযোগ সুবিধা নাই। এই টার্মিনালে যারা আসে তাদেরও জন্য কোনো খুব সুবিধা। আমি এই টার্মিনালের সম্বন্ধে কম বেশি খুব জানি, কারণ আপনাদের সদু আর হিরু দুজনকে আমি চিনি। কারণ হচ্ছে এই যে মেট্রোপলিটন হাসপাতাল দেখতেছেন, এটা আমি চেয়ারম্যান ছিলাম কিছুদিন। অতএব আমার ওখানে যাতায়াত, আমরা এই মেট্রোপলিটনের মাধ্যমে আপনাদের যতখানি পাচ্ছি সুবিধা করছি। আমার বিশ্বাস আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বলছেন, উনি সব জায়গায় হাত দিবেন, সব জায়গায় উন্নতির চেষ্টা করবেন। আজকে যদি আপনাদের রাস্তাঘাটে যেই ক্ষমতা আসে, ইনশাআল্লাহ বিএনপি আসবে, তারা যদি তাদের